গ্রামের শেষ প্রান্তে একেবারে ঠিক ২ তলা একটা বাড়ি ছিল। ওইখানে থাকতো এক পতিতা। তো চলেন গল্পটা শুরু করা যাক। তো ওই পতিতাটা আর ১০-৫টা মানে পতিতার থেকে খুব আলাদা ছিল। সে চাইতো সবসময় তার কাছে ভালো একজন খদ্দের আসুক, যার সাথে কিনা সংসার করতে পারবে, তাকে আশ্বাস দিবে, তাকে ভালোবাসবে। কিন্তু ওইরকমভাবে কাউকেই সে পায় না। তো এরকম করতে করতে বছরের পর বছর, মাসের উপরে মাস যাইতে থাকে। হঠাৎ একদিন খুব ঝড় বৃষ্টি, অনেক ঝড় বৃষ্টি, তার মধ্যে একজন আসে। তো ওই দিনকে তার সাথে রাত কাটায়। কাটানোর পর ওই লোকটার খুব ভালো লাগে। আর ওই মেয়েটা মানে পতিতাটা এত সুন্দর ছিল, মানে তার দিকে যে না তাকাইবো আরেকবার, মানে একবার তাকাইলে আরেকবার তাকাইতে ইচ্ছা করবো এরকম। তারপরে হচ্ছে ওই লোকটা আর কি তারে যখন চইলা যাইবো সকালে, তখন বলে যে আমি যদি তোমাকে বিয়ে করি বা ভালোবাসতে চাই, তুমি কি আমার সাথে থাকবে? ওই মেয়ে তো অনেক খুশি, পতিতা অনেক খুশি যে হ্যাঁ, থাকবো না কেন, আমি তো চাই সংসার করতে। আপনি যদি আমাকে ভালোবাসেন বা বিয়ে করার প্রতিশ্রুতি দেন, তাহলে আমি অবশ্যই আপনাকে বিয়ে করব বা থাকবো, এরকম কিছু। তো ওই লোকটার মানে বউ ছিল, এটা পতিতা জানতো না। পতিতা ভাবছে উনি হয়তো সিঙ্গেল বা কি, তো ওনার মানে বিয়ে করে নাই বা বিয়ে করবে এরকম কথাই আর কি, কথাবার্তা হয়েছে যে না আমি বিয়ে করি নাই। কিন্তু ওই লোকটা হচ্ছে তার কাছে সুযোগ নিতে চাইছে। এক একজনের কৌশল এক এক রকম থাকে, এটা হচ্ছে বড় কথা। ওই লোকটা হচ্ছে পতিতার সাথে ফ্রড করছে, কিন্তু সবকিছু হাইড কইরা। অনেকে আছে যে ইচ্ছুক না, প্রথমেই নাটা এরকম কিছু, মানে ওরকম কিছু বলে না। তো পতিতার ইচ্ছাই ছিল যে কিনা নিজ থেকে আমাকে মানে আগ্রহে ভালোবাসা দেখাইবো, সংসারের আশা দেখাইবো, তার সাথে আমি সংসার বাঁধবো এরকম। তারপরে অনেক দিন হয়ে যায় তাদের দুজনের মধ্যে এরকম সম্পর্ক। ওই লোকটা যাতায়াত করতে থাকে। তো একদিন হঠাৎ করে বলে কি, তুমি এই কাজটা ছেড়ে দাও, তোমার খরচপাতি সবকিছু আমি দিব। আর যেহেতু ওই লোকটা ভালোই মানে টাকা পয়সাওয়ালা ছিল, তো তার ওইরকম ভাবে কোনো সমস্যা হয় নাই। তারপরে একদিনকা বলার পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি এটা করব না। আমি তো চাই সংসার করতে, ভালোভাবে জীবনযাপন করতে, আর ১০-৫টা মানুষ যেভাবে থাকে মেয়েরা, আমি ওইভাবে সংসার করতে চাই। তো যাই হোক, এরকম করতে করতে ৬ থেকে ৮ মাসের মতো দুজনের মধ্যে সম্পর্ক। প্রতিদিন রেগুলার যাতায়াত, মানে মাঝে মধ্যে রাত্রেও থাকতো, কয়েক সময় দিনে থাকতো, যেহেতু বউ ছিল। তো ওইটা তো আর ওই পতিতা জানতো না। তো একদিন হঠাৎ করেই ঠিক ৯ মাসের মাথায় ওই লোকটা আসা বন্ধ করে দিল। তো বন্ধ করে দেওয়ার পরে পতিতা ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন ভাবতেছে কি ব্যাপার, কোনো ফোন নাই, ফোন বন্ধ, আমার কাছে আসতেছে না, তাহলে কই গেল, আমি তো তার বাড়ি ঘর কিছুই চিনি না, তাহলে আমি কিভাবে ইয়া করব এরকম। তারপর এরকম করতে করতে ঠিক ১ মাস পরে আবার আসে। ওই লোকটা আবার আসে ১ মাস, ঠিক ১ মাস পরে। তো আসার পরে ওই পতিতা তো দেখে অনেক খুশি। এর মধ্যে যেহেতু ১ মাস কোনো খোঁজ খবর নাই, কিছু নাই, তো ওই মেয়ের তো চলতে হবে, ওটাই তো তার কাজ ছিল এরকম। তো এর মধ্যে উনি আবার কি করছে, ওই পতিতা আবার রেগুলার ওই কাজই শুরু করছে। পতিতার যে কাজ ওগুলো আবার শুরু করছে। তো ওই লোকটা যখন আসে তখন হাউমাউ করে মানে কান্না করে দিচ্ছে যে তুমি কই গেছিলা, তুমি আমার এত আশা দিয়া মানে এত ভালোবাসার স্বপ্ন দেখাইছো বিয়ে করবা, আমি তো সবকিছু ছেড়ে দিছিলাম তোমার জন্য, তাহলে তুমি কেন এরকম নিখোঁজ হয়ে গেলাম? তো ওই লোকটা তখন বলতেছে যে তোমার কাছে অনেক কিছু লুকাইছি, আসলে আমি চাই তুমি জানো এরকম কেসো। তা বলতেছি কি এমন লুকাইছো, তুমি কি করছো বলো, সমস্যা নাই, আমি যেহেতু তোমাকে ভালোবাসি, বিয়ে করবো, তুমি আমাকে বিয়ে করবে, তাহলে দুজন দুজন দুজনের সম্পর্কে জানা বা স্যাক্রিফাইস করাটা অবশ্যই জরুরি। পরে বলে দেখো আমি হয়তো আবেগের বশতেই তোমার মানে তোমার রূপ বা যেটাই বলো তোমার প্রেমে পড়ে গেছিলাম, আসলে আমি বিবাহিত, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা শোনার পরে ওই মেয়ের মনে হয় যে আকাশ মানে মাথায় পড়ছে, যে তাহলে তুমি আমার সাথে মিথ্যা কেন বলছো, আমি যেরকম ছিলাম ওইরকমই থাকতাম, আমি তো কারোর প্রতি মায়া জড়াই নেই, রেগুলার আমার কাছে মানুষ যাতায়াত করে এই সেই। মানে তারপরে কয়েকটা খারাপ অকথ্য ভাষায় গালি দিয়ে ফেলছে। যতই হোক পতিতা, তো তার তো মুখের ভাষা বা ব্যবহার একটু অন্যরকম থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে ওই ছেলেটা কি করলো, মানে ঠাস করে বলে ফেলাইছে যে এজন্যই তোরা পতিতা, তোদের ব্যবহারের জন্যই তোদের মানে সাথে কারো সংসার হইব না, মানে রাগের ঠেলায় আর কি বইলা ফেলাইছে। বলার পরে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার একটা পর্যায়ে ছেলে কি করে ধাক্কা দেয়,
তো মানে ধারালো আর কি বটি মানে আর কি দাঁড়া করানো থাকে না অনেক সময়, আমরা তো দাঁড়া করে রাখি না বটি। তো ওইরকম ধাক্কা দিচ্ছে না, মেয়েটা যায় উপরে হইয়া পুড়ে গেছে গা, সাথে সাথে ওইখানেই মারা যায় মেয়েটা, ওইখানেই মারা যায়। যদিও ওই ছেলেটার মানে ইচ্ছা করে মারতে চায় নাই, কিন্তু দস্তাদস্তির কারণে দেখা যায় একটা সময় তর্ক বিতর্ক অনেক হয়ে গেছে। আর ঝগড়া করলে দেখবেন রাগারাগি মানে মাথা কিন্তু ঠিক থাকে না। আরও যেহেতু পুরুষ মানুষ, মানে মেন্টালি সিক হয়ে যেতেছে, আসলে কি করবে, এখানে কথা দিয়ে ফেলছে, এখানে বউ আছে বাচ্চা আছে, মানে সব কিছুতেই আর কি সমস্যা হয়ে গেছে, এখন কি করবে। তারপরে ওই মেয়েটাকে ওইখানেই লাশটা রাইখা ও হচ্ছে নিখোঁজ, পুরা নিখোঁজ। আর যেহেতু গ্রামের শেষ মাথায় একটু অজপাড়া গা ছিল, ওইখানে ওইরকম ভাবে কেউ যাতায়াত করতো না, আর সবাই জানতো যে ওইখানে এই মেয়ে থাকে। তো ওইরকম ভাবে কেউ যাতায়াত ছিল না, যাদের হচ্ছে ইচ্ছা ছিল ওই মেয়ের কাছে যাবে বা এরকম কিছু, তারাই হচ্ছে ওইখানে যাইতো। তো এলাকার থাকে না কিছু ছেলে পেলে এই একটু বখাটে টাইপের, তো ওইরকমই চারটা বন্ধু ছিল। তো একদিন হঠাৎ করেই মানে বলতেছে কি ব্যাপার, ওই মেয়েরে তো আর দেখি না এখন, ওই মেয়ে তো আর বের হয় না, তাহলে চল আমরা একদিন যাই, খদ্দের হিসাবেই যাই, যাই একটু দেখে আসি কাউরে, আবার নতুন কাউরে পাইছে কিনা, আবার সংসার পাইতে বসছে কিনা, মানে এরকম টাইপের আর কি আজে বাজে কথা, মানে নিজেরা নিজেরা আলোচনা করতেছে। তো একদিন কি করছে, মানে যাইবো এরকম প্রস্তুতি বাকি। তো ওই দিনই রাত্রেবেলা একটা লোক অনেক রাত করে আর কি আসে, অনেক সময় হয় না ভিনদেশি গ্রামের লোক টোক থাকে এরকম, মানে আসে। তো অনেক রাত হয়ে গেছে পরে ওই বাড়ির পথ দিয়েই আর কি যাইতেছিল। যাওয়ার পথে শুনতেছে, আমাকে কেউ কি ভালোবাসতে পারলো না, আমি কি এতটাই জঘন্য নগণ্য ছিলাম যে আমার প্রত্যেকটা আশাই এরকম, মানে এই টাইপের কিছু কথা কানের মধ্যে ভাইসা যেতেছে। তো ওই লোকটার গায়ের পুরা মানে লোম দাঁড়ায় গেছে, কি ব্যাপার, এত মানে একটা অন্ধকার, কোনো আলো নাই কিছু নাই, মানুষের আনাগোনা নাই, মেয়ে কণ্ঠ কই থেকে আসতেছে এত রাত্রেবেলা। যতই হোক মানে পুরুষ মানুষ একটু সাহস অন্য রকমের। তারপরে কি করলো, একটু উকি ঝুঁকি মারতাছিল, আসলে কোথাও কিছু দেখতেছে না। হঠাৎ করে তার চোখে পড়ে একটা পুরানো বাড়ি। আর অনেক দিন যেহেতু হয়ে গেছে, ওই মেয়েটা মারাও গেছে, কেউ তো আর জানেও না, মানে রীতিমতো লাশ পইচা পুরা গন্ধ হয়ে গেছে এরকম। তো উনি কি করলো, মনে একটু সাহস নিয়ে ভাবতেছে যে একটু বাড়ির সামনে যাইয়েই দেখি আসলে এই বাড়িতে কেউ কে আছে কি না, তাহলে দেখা যায় বইলা টইলা যদিও আমি একটু রাতটা থাকতে পারি এরকম কিছু। তারপরে যায়, যাওয়ার পরে দেখে যে না, আশেপাশে কেউই নাই কিছু নাই। হঠাৎ করেই একটা চিৎকারের শব্দ, চিৎকারের শব্দ। তারপরে ওই লোকটা আর কি মারা গেছে ওইখানে। এখন কেন মারা গেছে, কি দেখা ভয় পাইছে, এটা আসলে আদৌ কেউ জানে না। এরকম করতে করতে অনেক লোক এরকম ওইখানে যায় আর মারা যেত, আসলে এটার কারণ কি কেউই জানতো না। তো ওই যে যে চারটা ছেলে মানে বন্ধু ছিল, তারা তো বলছে যাবে। তো একদিন হঠাৎ করেই আলোচনা শুরু হয়ে যায় গ্রামের মধ্যে, যে ওই পথ দিয়া যে যায় সে আর ফিরে না। আর কানের মধ্যে একটা কথাই ভাইসা আসে, আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো মানুষ, আমি কি করছিলাম, আমাকে কি কেউ ভালোবাসতে পারতো না, এরকম একটা কথার স্বর মানে কানের সামনে ভাইসা আসতো। তো এই কথাটা যে শুনতো সেই হচ্ছে হয় অসুস্থ হয়ে যে মানে অসুস্থ হয়ে মানে বাসায় ফিরতো, আর নয়তো মারা যেত, এরকম কিছু বেশিরভাগই মারা যেত। তো ওই চারটা বন্ধু কি করে, ওদের কান পর্যন্ত কথাটা আইসা পড়ে এরকম কিছু। তো ওরা আবার ভূত টুত এগুলো কিছু বিশ্বাস করে না, বা ভৌতিক কিছু হইব, থাকে না এলাকার চ্যাংরা চ্যাংরা পোলা পাইনি একটু এই টাইপের, যে আরে না কি হয়েছে হ্যান ত্যান এরকম টাইপের। তো চারজন মিলে বুদ্ধি করে যে আয় আমরা ক্যামেরা ট্যামেরা সব ধারণ করে নিয়ে যাবো, যদি কিছু হয় তাহলে তো ভিডিওতে ফুটেজ আসবই। আর আমার মনে হয় না ওইরকম কিছু আছে বা হইব, এগুলো শুধুই বংবাং মানুষের কথাবার্তা। তো চল আমরা একদিন যাই। তো একদিনকার কি করলো, এরকম রাত্রেবেলা কাউকে না জানাই আর কি, ওই চারজনই শুধু জানতো। তো সুন্দর করে ক্যামেরা ট্যামেরা একবারে শৈলের মধ্যে সেট করে নিছে, যে যা হবার মানে দেখা যাইব। দিনের বেলা ওইরকম ভাবে কেউ কিছু দেখতো না, রাত্রেবেলায় আর কি এরকম কিছু হইতো। তারপরে গেল, যাওয়ার পরে তো রাত্রেবেলায় গেছে যাতে কেউ না জানে, কারণ এরকম একটা জায়গার মধ্যে গেলে মানুষ ওদেরও তো খারাপ বলবো না, যে তোরা কেন গেছিস ওইখানে, তো পতিতা থাকে তো তোরা তো জানোসই। তো এই জন্য ওরা চারজনই হচ্ছে মানে গোপনে গোপনে গেছে। যাওয়ার পরে আস্তে আস্তে মানে বাড়ির মধ্যে ঢুকবে, ঠিক ওই টাইমটাই
একটা লাল টুকটকা শাড়ি পরা একটা মেয়ে, মানে চেহারা দেখা যায় না, পিছন দিকে ঘুরে দাঁড়ায় আছে। তো বলতেছে যে ওইটাই মনে হয় ওই মেয়েটা, চল সামনে যাই বা কি একজন যা। তো যার শরীরে ক্যামেরা সে হচ্ছে আগে গেছে আর ওরা হচ্ছে তিনজন পিছনে। তো হঠাৎ করেই মেন যে দরজার মানে দরজা যে ওইটা বন্ধ হয়ে গেছে। ওরা তো মানে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার দরজা আমরা বন্ধ করলাম না, এরকম বন্ধ হয়ে গেল কেমনে। মানে তখনই একটু ভয়টা আর কি লাগতাছিল ওদের কাছে, তখনই ভয়টা পাইছে। ভয় পাওয়ার সাথে সাথে কি করলো, ক্যামেরা মানে ওই মেয়েটা ঘুরতে দেরি সাথে সাথে চারজন ওইখানে মারা যায়। মারা যাওয়ার পরে এরকম করতে করতে 2-3 দিন পরেও খোঁজ হয় যে ওদের পাওয়া যাইতেছে না বা এরকম কিছু। তারপর হচ্ছে কয়েকজন লোক টোক মিলে এলাকার ওদের পরিবারের লোক খুঁজতে খুঁজতে আর কি এখানে আসে, যে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজছে, কোথাও পায় না। আর এরকম ভাবে যেহেতু ভৌতিক কাহিনীগুলা এই বাড়ির মধ্যেই হইতাছে প্রায় অনেক মাস যাবত, তাহলে এখানেই আসি দেখি কি কি না কি হয়েছে, যদি কিছু পাওয়া যায়। সত্যি সত্যি আয়শা দেখে ওরা চারজন ওইখানে পইরা আছে আর একটা ক্যামেরা। তো ক্যামেরাটা নিয়ে জাস্ট শুধু কয়েক সেকেন্ডের একটা ফুটেজ পাইছে, সেটা হচ্ছে একটা লাল শাড়ি পরা একটা মেয়ে আর কি, চেহারা দেখা যায় না, চেহারা হাফসা, মানে সামনের দিকে আসতেছে, এতটুকুই জাস্ট শুধু দেখাইছে। আর ওরা চারজন যে ভিতরে ঢুকছে, এই এতটুকু ফুটেজই আছে। এরপরে কি হয়েছে না হয়েছে কেউই জানে না। এরপর থেকে ওইখান দিয়া আস্তে আস্তে লোকজন যাতায়াত বন্ধ করে দিছে, কেউ আসে না, এরকম হয়েছে। এখন ওটা একটা ভৌতিক বা ভূতের বাড়ি হয়ে গেছে। আদৌ এটার কাহিনী কি, কি হয়েছে, এটা কেউ জানে না। তবে আমার কাছে মনে হয়, মানে গল্পটা শুনে এরকম মনে হয়েছে যে মনে হয় ওই লোকটা মারাতে হয়তো তার আত্মাটা মানে এরকমই আসলে, এগুলা মানে আসলে ভূত বলতে কিছু আছে কিনা এটা আমিও জানি না সঠিক। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানেন। আর গল্পটা শুনে কেমন লাগছে এটাও জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।